ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে, আমি কি করবো? দেখো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল যেখানে পড়ার ইচ্ছা থাকুক না কেন, তোমাকে পড়তে হবে সিনসিয়ারলি এই মেথড ফলো করে, ভালো নাম্বার আমরা পাবো। ম্যাজিক চার্টটা কি? দেখো কি করবা। ধরো আজকে আমি তোমাদের চ্যাপ্টার 4 পড়াবো, জীবনী শক্তি, ঠিক আছে? এখন তুমি তো জানো তোমার রুটিন দেওয়া আছে যে আজকে ভাইয়া হচ্ছে জীবনী শক্তি চ্যাপ্টারটা পড়াবে। তোমার প্রথম কাজ যেটা হবে যে ভাইয়া যে অংশটুকু পড়াবেন সেটা বই থেকে রিডিং দেওয়া। এতে কি হবে, আমি যখন কথাগুলো বলবো তোমার কাছে চেনা পরিচিত মনে হবে, কারণ একটু আগে তুমি দেখেছো, সেগুলো তুমি পড়েছো, আমার কথা শুনবা, আমি সেগুলো বুঝাই দিব তোমাকে। তখন ক্লাসে তোমার কম্পিটিবিলিটি বা ক্লাসে বোঝার ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাবে। সো প্রথম কথা, যে টপিকটা ভাইয়া ক্লাসে পড়াবেন সেই টপিকটা আগে থেকে একটু রিডিং দিব, তোমার কিচ্ছু বুঝতে হবে না, কোনো প্যারা নিতে হবে না, জাস্ট চোখ বলে আসবে, রিডিং দিয়ে আসবে যে ভাই এটা পড়ে আসছি, বুঝি আর না বুঝি ডাজন্ট ম্যাটার। তারপর হচ্ছে ক্লাস। ক্লাস করার পর আবার তুমি বইয়ে চলে যাবা, যে অংশটুকু ক্লাসে পড়ানো হয়েছে সেগুলা বই থেকে পড়বা। ক্লাসে ভাইয়া কি বলেছে, কোন অংশটা কোন ট্রিক্স অনুযায়ী বুঝিয়ে দিয়েছে, সেইভাবে তুমি ফলো করার চেষ্টা করবা। এবং এই চার্ট, এই ফ্লো চার্ট তুমি সব সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবা। এটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, ফিজিক্স হোক, হোয়াটএভার। তারপর যেটা করবা, তোমাকে হোমওয়ার্ক দেওয়া থাকে, হোমওয়ার্ক করে ফেলবা। আমাদের যেটা হয়, আমরা শুধু ক্লাসে ফোকাস করি, ক্লাস, তারপর এক্সাম, মাঝখানে যে এতগুলো স্টেজ আছে সবগুলো আমরা স্কিপ করি, যার ফলে তোমার প্রিপারেশন ওরকম স্ট্রং কমপ্লিট হয় না। তো তুমি যেটা করবা, অবশ্যই ক্লাসের আগে যে অংশটুকু ক্লাসে পড়ানো হবে সেটা রিডিং দিবা, ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, ক্লাসে বোঝার চেষ্টা করবা, যে ভাইয়া কি বলছে এটা বোঝার চেষ্টা করি, না বুঝে আন্দাজে লিখে যাবা না, বোঝার চেষ্টা করো ভালো করে, ঠিক আছে? ক্লাসের পর বই থেকে ক্লাসের পড়ানো অংশটুকু আবারও পড়ে ফেলতে হবে। তারপর কি হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক নিয়ে গাফিলতি করবা না। ভাইয়া দেখুক বা না দেখুক, তুমি তো দেখছো যে হোমওয়ার্কটা করতে হবে, হোমওয়ার্ক করে তুমি সাবমিট করবা, ঠিক আছে? বা হোমওয়ার্ক করে নিজেই অ্যাসেস করবা যে আমার কতটুকু হইলো। আমরা উত্তরটা বলে দিই অনেক সময়, ক্লাস থেকে তুমি বুঝতে পারো উত্তরটা কি হবে না হবে, ঠিক আছে? ওকে, তারপর পরীক্ষা দিব। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা সলভ করব যে কোনটা ভুল হয়েছে, কেন ভুল করেছে, যেটা ভুল হয়েছে সেটা আবার পড়ে ফেলবো। তারপর ওই যে উইকলি রিভিশন, ডেইলি রিভিশন, এটা। সো তুমি এইভাবে যদি পড়ো তাহলে দেখবা প্রপার কনসেপ্ট তুমি পাচ্ছ, পড়াটা মনে থাকতেছে, আদারওয়াইজ পড়বা ভুলে যাবা। আর যদি ভুলেই যাই, ভুলে তো যেতেই হবে, বাট যদি খুব পরীক্ষার আগেই ভুলে যাই, পরীক্ষায় যদি মনে করে না লিখতে পারি, তখন তো পড়ার অ্যাকচুয়ালি কোনো লাভ থাকবে না, তাই না? আমরা পড়বো পারার জন্য, পড়বো মনে রাখার জন্য, পড়বো ভালো নাম্বার পাওয়ার জন্য, পড়বো বোর্ডে টপ করার জন্য। দিস উইল বি দ্য মটো অফ আওয়ার স্টাডি। বুঝছো? আচ্ছা ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে, আমি কি করবো? দেখো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল যেখানে পড়ার ইচ্ছা থাকুক না কেন, তোমাকে পড়তে হবে সিনসিয়ারলি এই মেথড ফলো করে। পড়বো, ক্লাস করব, ক্লাসে পড়াটা বুঝবো, পরীক্ষা দিব, রিভিশন দিব। এইভাবে করলে তোমার বেসিকটা স্ট্রং হবে। আর ক্লাস 9-10 তুমি যত ভালো করে বেসিক স্ট্রং করতে পারবা, এইচএসসি তোমার তত ইজি হবে, তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স, ঢাকা মেডিকেলে ভর্তির চান্স, বুয়েটে ভর্তির চান্স এগুলা বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে 9-10, এই 2টা বছর আমার বেসিক স্ট্রং করার বছর, আমার সিনসিয়ারলি হার্ড ওয়ার্ক করে বেসিক স্ট্রং করে এইচএসসি লাইফে পদার্পণ করার বছর, এসএসসি তে জিপিএ 5 এনশিওর করার বছর, বরঞ্চ অনেক অনেক বেশি 95% মার্কস পেয়ে জিপিএ 5 এনশিওর করার বছর হচ্ছে 9 এবং 10। এভাবে আমাকে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এটা হচ্ছে ম্যাজিক চার্ট, এভাবে সবাই পড়বা।